This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কে কি খাবে সেটা তার ব্যক্তিগত বিষয়, এই কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। আরো একবার শুনবো তার সেই বক্তব্য। কে কি খাবে তার কৈফিয়তই দিতে হবে। সব দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে, অনেক জায়গায়, গুজরাট থেকে শুরু করে রাজস্থানে, মনে রাখবেন। কিন্তু ওরা জানে না ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ ছানা খাবে, কেউ সোয়াবিন খাবে, কেউ আলু খাবে, কেউ পটল খাবে, কেউ পায়েস খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ধোসা খাবে, কেউ বিরিয়ানি খাবে। যে নবরাত্রি করছে সে ভেজ খাবে। অসুবিধার কী আছে? আমরা খাই না? শিক্ষা দেবে ওরা, ঠিক করবে কি কি খাবে কি কি না খাবে। তার মানে বুঝতে পারছেন কোন জায়গাটায় গেছে। কাল দিনভর খেলার পর অবশেষে রণভঙ্গ। পানিহাটি চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন মলয় রায়। গতকাল সন্ধ্যায় মহকুমা শাসকের কাছে পাঠিয়েছেন তিনি ইস্তফাপত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ, ইস্তফাপত্রে লিখেছেন মলয়, এমনটাই সূত্রের খবর। গতকাল অবশ্য মলয় দাবি করেছিলেন পদত্যাগের কারণ জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, জবাব না আসা অবধি পদত্যাগ করবেন না। গতকাল মলয় আরও বলেছিলেন খেলা হবে। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না, এখনো প্লেয়ার জার্সি বোর্ড নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা দলের কেউ আছে। হ্যাঁ, তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, দলের কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রীর কানে কে পৌঁছাবে এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিকই হয়ে বুঝবো কি করে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে। কেন গায়ে নোংরা লাগাতেই হবে? কেন? কেউ লাগায়নি কে? বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছিলেন শুনবো। ওখানে লিখতে হয় কি আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আমার উপরে কোনো প্রেসার নেই, কোনো কারো প্রেসার নেই, এই বলে লিখতে হয়। কিন্তু যা শোনা যাচ্ছে উনি নাকি লিখে মেলে কি মাননীয় মুখ্যমন্ত্রী কথার উপরে আমি এখানে রিজাইন দিলাম। তো আমি জানি না ন্যায়সঙ্গত, বাংলায় তো কোনো আইনের শাসন নেই, এখানে সব শাসকের আইন আছে। কতটুক গ্রহণযোগ্য হবে কতটুক হবে না এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। ঘটনাটা ওনাকে ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে ওনার বাড়ি লোকের উপরে প্রেসার দিয়ে ওই পুলিশ আর গুন্ডারা সব এটা করানো হয়। আজকে পরের খবরে তৃণমূলে যোগ দিয়ে নতুন পদে তাপসী মণ্ডল রাজ্যের নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারম্যান করা হলো হলদিয়ার বিধায়ককে। কথা বলবো সরাসরি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেখো, একদমই মূলত যে বিষয়টা, অর্থাৎ যে সময়টার কথা চুজ করলো রাজ্য সরকার, যে পদে তাকে অর্থাৎ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে আসীন করা হলো, অর্থাৎ সেই জায়গায় সেই দিন অর্থাৎ দিনক্ষণ আজকে হলদিয়ার এই যোগদানের পরে, অর্থাৎ তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে এই প্রথম কিন্তু শুভেন্দু অধিকারী যে কর্মীদেরকে নিয়ে হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে তিনি বৈঠকে বসছেন। আর দুপুর দুটোয় বৈঠক, ঠিক তার কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে তাপসী মণ্ডলকে রাজ্য সরকারের এই যে পদ, অর্থাৎ যে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের যে চেয়ারপারসন করা হলো, সামগ্রিক বিষয়টা নিয়ে কোথাও না কোথাও একটা কাঁটায় যে টক্কর দেওয়ার একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু উঠে এলো। আজকে হলদিয়ার সামগ্রিক যেসব কর্মী সম্মেলন ডাকা হয়েছে, শুভেন্দু অধিকারী যিনি নেতৃত্ব দেবেন, এবং সামগ্রিক বিষয়ে কোন জায়গায় বা কিভাবে চলবে এই পুরো এলাকাটা বা বিধানসভা। তুমি সঙ্গে থাকো কনিষ্ক। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করলেন, তারপরেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারম্যান করে দেওয়া হলো তাকে, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ওইটাই বাকি ছিল, ওই নারী শিশু কল্যাণ দপ্তরের ওই চেয়ারম্যান পদটাই খালি ছিল। আসলে এটা হচ্ছে বিজ্ঞাপন, বুঝলেন, এটা হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ, যে যারা দল চেঞ্জ করবে তাদের এটা জুটবে। আসলে ওখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। গর্ব সহকারে তৃণমূলীরাই বলে যে হ্যাঁ আমরা চটি চাটা,
তো যাদের যাদের চটি চাটতে ইচ্ছা হবে তারা এটা করবে। আর এগুলো হলে গাড়ি পাওয়া যায়, এগুলো হলে কিছু মাইনে পাওয়া যায়, এগুলো হলে অফিস পাওয়া যায়, সুখে আরামে দিন কাটাবে। নারীরও কোনো কল্যাণ হয়নি, শিশুরও কোনো কল্যাণ হবে না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এগুলো আইওয়াস, এটা দেখানো যে দল পাল্টালে তোমরা এই উপহারগুলো পাবে। কিন্তু যারা এত দিন ধরে দল করেছেন, যারা এত বছর ধরে যারা ত্যাগ তিতিক্ষার সঙ্গে তৃণমূলটা করেছেন, দেখুন তাদের কি অবস্থা, দেখুন তাদের কি অবস্থা। যে দলে এতদিন একটা এই নারী এবং শিশু কল্যাণ দপ্তরের চেয়ারপারসন পাওয়া যায়নি, কবে তাপসী মণ্ডল আসবে তার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তার মানে ওই দলটা কত অপদার্থ মানুষে ভরা যে এরকম একটা মানুষকে, এই একটা চেয়ারকে অলঙ্কৃত করতে গেলে অন্য দল থেকে ভাঙিয়ে লোক আনতে হয়, নিজের দলে এই ধরনের লোকই নেই। ধন্যবাদ সজল বাবু আপনাকে।